নমস্কার বন্ধুরা, দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে। তা আজকে আমি বানাতে চলেছি হচ্ছে পনির বিরিয়ানি। তা পনির বিরিয়ানি বানাচ্ছি কারণ আজকে একদম পুরো নিরামিষ করব। এই জন্য এখানে দেখো আমি যা যা সবজিগুলো কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, আদা সবই কেটে নিয়েছি, আর আলু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দু টুকরো করে নিয়েছি। আর তারপরে মিক্সিতে আমি সেটা বেটেও নিয়েছি, পুরো পেস্ট করে নিয়েছি। আর এখানে আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে সামান্য ঘি দিয়ে আর নুন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, এলাচ, তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এগুলো দিয়ে নিয়ে আর এখানে যে পেস্ট করা মশলাটা আমি মিক্সিতে বেটেছি সেটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পাশে দেখো হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর গরম মশলা সমস্ত আর গোটা জিরে দিয়ে দিয়েছি। আর একটুখানি গোলাপ জল আর ভিনিগারও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সাইডে আমি অন্য আরেকটা গ্যাসে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার তোমরা হয়তো সবাই ভাববে যে পনিরের মধ্যে এত বড় বড় আলু, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি বিরিয়ানি করছি সেহেতু আলুটা বড় বড় করে দিয়েছি। আর এরপরে দেখো এখানে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সে পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটাও কিন্তু আমি বলে দিই বন্ধুরা, এটাও কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়েছি পনিরটা। এবার দুটোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আর তার আগে আমি এখানে নুন, হলুদটা দিইনি, নুন আর মিষ্টি দিয়েছি। আর হলুদটা দিইনি এর কারণ হচ্ছে আমাদের একটা অসুখ চলছে, দূরসম্পর্কের একজনা মারা গেছে, তার জন্য হলুদ ছাড়া খেতে হয় সাদা তেলে, এই জন্য খাচ্ছি। অনেক দূরে আমরা, মানে আমি তাকে চিনি না, যেহেতু কানে শুনেছি সেহেতু অসুখটা পালন করতেই হবে। আর তেলের মধ্যে এই জলের মধ্যে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যেটাতে চাল দেবো। কারণ পাতিলেবুর রস দিলে ভাতটা খুব সুন্দর হয়, ঘেটে যায় না, একটার সাথে একটা লেগেও যায় না। এইজন্য পাতিলেবুর রসটা আমি এখানে ইউজ করেছি ভাতটা করার সময়। আর দেখো এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর পনিরগুলো আমি তুলে আলাদা করে রেখে দিয়েছি। আর এরপরে আমার এখানে ভাতটাও করা হয়ে গেছে। এবার আমি আলাদা করে ভাতটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে হাঁড়িতে আমি দেখো দম দেবো বলে পরপর লেয়ারটা সাজাচ্ছি। তা প্রথমে এখানে ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি মিঠা আতর দিয়েছি, এবং কষিয়ে রাখা যে পনির আর আলুটা ছিল হাফ সেদ্ধ করা সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি বিরিয়ানির মশলা আর ১ চামচ ঘি। এই দিয়ে আবার একটুখানি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতের। এইভাবে তোমরা এখানে একটার পর একটা লেয়ার দিয়ে এখানে ভাতটা ভালো করে সাজিয়ে নেবে বিরিয়ানিটা। তারপরে আমি আবার কষানো পনির আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সেম টু সেম সেইভাবেই বিরিয়ানি দেবো আর গোলাপ জল, ভিনিগার দেবো, সব দিয়ে আমি এটা দমে বসিয়ে দিয়েছি হাঁড়িটা। ভালো করে দম যে হয়ে গেছে, দেখো বিরিয়ানিটা আমি হাঁড়ি থেকে বার করেছি, কত সুন্দর দেখতে লাগছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং খেতেও দারুণ টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে বন্ধুরা বিরিয়ানি করো, আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তা আজকের মতো এটুকু, টাটা।